প্রতিদিনই আপনাদেরকে গুড মর্নিং বলেই আমার ভিডিও শুরু করি। তবে আজ কি বলি বলুন তো, এখন বাজে রাত 3টে। আজকের আমরা যাচ্ছি বেড়াতে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন আমরা রেডি হচ্ছি। আমরা ঘুম থেকে উঠেছি ওই রাত 2টোর দিকে, আর চোখে তো প্রচুর পরিমাণে ঘুম, তাই ঘুমটা একটু কাটানোর জন্য শুভ দুজনের জন্য 2 কাপ ব্ল্যাক কফি বানিয়েছে। তো এটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। আমরা যেহেতু প্রাইভেট গাড়ি করেই যাব, তাই এত রাত থাকতেই বেরোনো হচ্ছে। আর শুধু আমরা দুজনেই যাচ্ছি না, আমার ও বাড়ি থেকে মা, বাপি, দাদা, মামা, মামি আর ভাইও যাচ্ছে। চলুন আমরা একদম রেডি, এবারে বাড়ি থেকে বেরোই। তো ও বাড়ি থেকে দাদারা গাড়ি নিয়ে বেরিয়েই পড়েছে, এক্ষুনি ওরা চলে আসবে। এখন রাত 3:30 মতো বাজে, চারিদিকে অন্ধকারে ঢেকে রয়েছে। এই অন্ধকারের মধ্যে দিয়েই আমরা এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় চলে যাব। চলুন, আমাদের গাড়িও চলে এসেছে। দুগ্গা দুগ্গা বলে এবারে বেরিয়েই পড়ি। অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি, চারিদিক কুয়াশায় ঢাকা, একদম অচেনা একটা জায়গা। এখন বাজে প্রায় সকাল 7টার মতো। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি চা দোকান দেখে, এখানে সবাই মিলে চা বিস্কুট খাওয়া হবে। আর পাশেই দেখছিলাম এক জায়গায় তাহেরপুর লেখা ছিল। এই জায়গাটার নামই মনে হয় তাহেরপুর। যাই হোক, চা বিস্কুট খেয়ে আমরা আবারও উঠে পড়েছি গাড়িতে। আর আমরা দুজনে একদম পিছনের সিটটাতে বসেছি, আর আমাদের সামনের সিটেই বসেছিল মা, মামা, মামি আর ভাই। আর একদম সামনে ছিল বাপি আর দাদা। আর দাদাই তো আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের বদমাইশি তো সারাক্ষণ লেগেই রয়েছে। কথায় কথায় আপনাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। আমাদের ওখান থেকে, মানে আমাদের বাড়ির ওখান থেকে মুর্শিদাবাদ হলো 260 কিলোমিটারের রাস্তা। আমরা মোটামুটি 130 কিলোমিটার মানে হাফ রাস্তা চলেই এসেছি। আর 130 কিলোমিটার রাস্তা গেলেই আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদ। তো এখন আমরা যাচ্ছি দ্বিজেন্দ্র সেতুর ওপর দিয়ে। আমরা যে সেতুর ওপর দিয়ে যাচ্ছি, এর ওপর দিয়ে শুধু গাড়িই যায়। আর সামনে যে সেতুটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে ট্রেন যায়। তো আবারও অনেকটা পথ এগিয়ে এসে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু এই জায়গাটার নাম কি আমি বলতে পারবো না। আশেপাশে দেখলাম, কোথাও কিছু লেখাও দেখতে পেলাম না। যাই হোক, এখন বাজে ওই সকাল 9টার মতো। সকালের টিফিনটা আমরা এখানেই করছি। আমি আর শুভ প্রথমে ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু মুড়িটা এখানে কোনো দোকানেই দেখতে পেলাম না। তারপরে এই লুচি, মটর ডাল আর ডিম কষা খাওয়া হলো। আমার আর শুভর এক জায়গাতেই নিয়ে নিয়েছিলাম। আর এখানকার দোকানগুলো না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আরো অনেকটা পথ পেরিয়ে এসেছি এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ। আর এসেই প্রথমে আমরা পড়েছিলাম এক ব্যক্তির হাতে, যিনি কিনা আমাদেরকে আমাদেরই গাড়ি নিয়ে এই মুর্শিদাবাদে ঘোরাবে। কোথায় কোথায় ঘোরাবেন, কি কি দেখাবেন, কত কি খরচা পড়বে, এই সবই বোঝাচ্ছিলেন। মানে ওই দালাল আর কি। তো আমরা ওনাকে কোনো রকম ভাবে কাটিয়ে নিজেদের মতো করে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আবার একটা পার্ক দেখলাম। পার্কটার নাম হলো নবাব সিরাজদৌলা পার্ক। তারপর আরো একটু সামনে এগিয়ে আসতেই দেখতে পেলাম হাজারদুয়ারি প্যালেস, যেটা কিনা মাঝে মধ্যেই ফোনের মধ্যেই চোখে পড়তো। আর আজ সেটা সামনাসামনি দেখতে পাচ্ছি। তো মুর্শিদাবাদ তো চলেই এসেছি। এখন বাজে ওই সকাল 11:30টার মতো। এবারে আমাদের তো থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো আমরা এখন আছি হাজারদুয়ারির ঠিক উল্টো সাইডে। এদিকে মোটামুটি 3টে হোটেল ঘোরা হয়ে গেছে ভালো রুমের খোঁজে, কিন্তু 3টের কোনোটাই আমাদের পছন্দ হয়নি। আর এখানে দেখছি প্রচুর ঘোড়ার গাড়ি রয়েছে। এদিক ওদিক যেদিকেই তাকাচ্ছি শুধু ঘোড়ার গাড়িই আসছে যাচ্ছে। তারপরে আমরা চলে এসেছিলাম অন্য আরেকটি হোটেলে। এই হোটেলটার নাম হলো অনুরাগ। পরে আপনাদেরকে সামনে থেকে হোটেলটা দেখিয়ে দেব। আর আমাদের রুমটা নিয়েছি ফার্স্ট ফ্লোরে। রুমটা আগে এসেই দেখে গিয়েছিলাম, তারপরে ব্যাগটা নিয়ে এলাম। আর এই হোটেলটা একদমই হাজারদুয়ারির পাশে। আমাদের মোট 4টে রুম নেওয়া হয়েছে, এই একটা আর বাকি 3টে নিচে রয়েছে। তো এই রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রুমটা খুব একটা বড় নয়, তবে বেশ ভালো। দুদিকে 2টো বড় বড় জানালা রয়েছে। আর সব থেকে আমার ভালো লেগেছে, এদিকে এই জানালাটা খুললেই দেখতে পাবো শিব মন্দির। আর ওই যে ওখানে হনুমানজিও আছে। আর হাজারদুয়ারিটাও এখান থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে। আর ওয়াশরুমটাও মোটামুটি পরিষ্কারই আছে। আর বাইরে লম্বা একটা বারান্দাও আছে। আর সামনের এই মন্দিরটা, নিচে মায়ের যে রুমটা নেওয়া হয়েছে, ওই রুমটা থেকে একদম সামনাসামনি ভালোভাবেই দেখা যায়। তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চ করার জন্য। এখন বাজে ওই দুপুর 2টোর মতো। আমরা এসেছি অতিথি হিন্দু হোটেলে লাঞ্চ করার জন্য। তো আমরা যে হোটেল অনুরাগে আছি, তারই খুব কাছে এই খাওয়ার হোটেলটাতেই এসেছি। আর
আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়ায় ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, পালং শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, আলু ফুলকপির তরকারি, আর এর সাথে আমরা আলাদা করে নিয়েছিলাম চিকেন। আর চিকেনটা আমাদের 2 পিস করেই দিয়েছিল। আর এই পুরো প্লেটটার প্রাইস কত সেটা আমি বলতে পারবো না। আর এখানকার খাওয়া দাওয়াটা সত্যি বলতে পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। মানে দ্বিতীয়বার যদি এখানে আমাকে খেতে বলা হয় আমি আর খাবো না এখানে। আর আমাদের অনুরাগ হোটেল রুমের কত কি ভাড়া পড়েছে সেটা এই ভিডিওতে আর বলা হলো না, পরের একটি ভিডিওতে সেটা আপনাদেরকে বলে দেব। আর এরপর আমরা কোথায় ঘুরলাম সেটা খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আসছে। আরো অনেক অজানা তথ্য আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।